স্বাগতম সবাইকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আগে থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে অন্যরা দেখতে পায়। তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসএসসি জিডি যে প্রিভিয়াস ইয়ারের যে জিআই কোশ্চেন। তো সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব, কীরকম কোশ্চেন প্যাটার্নটা সেটাও আমি আলোচনা করব, কতটা ইজি থাকে কতটা মডারেট থাকে এগুলো নিয়েই, এবং সঙ্গে কোশ্চেনটাকেও আলোচনা করব কীরকম কীরকম কোশ্চেন আসছে পরীক্ষায়। তো দেখতেই পাচ্ছ এটা পরীক্ষার এক্সাম ডেট ছিল 6 ফেব্রুয়ারি 2025, সদ্য হয়ে যাওয়া পরীক্ষা 6 ফেব্রুয়ারি 2025। তো সেই 2025-এর ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল 6 ফেব্রুয়ারির, এটা ফার্স্ট শিফট, সেটাকে নিয়ে আলোচনা করব জিআইগুলো। শুধু জিআই না, এভাবে আমি ম্যাথও নিয়ে আসবো। আগে আমি জিআইগুলো মোটামুটি 10টা সেট করিয়ে দেবো, একটা অলরেডি দিয়ে দিয়েছি, আজকে আবার একটা দিচ্ছি। 10টা দেওয়ার পরে ম্যাথ নিয়ে আসবো। তো যারা জিডিএস অ্যাসপিরেন্টস তারা অবশ্যই তাদের এই ভিডিও খুব কাজে লাগবে, কারণ যারা আপকামিং পরীক্ষা দেবে যে কীরকম জিআই আসবে এখানে তুমি বুঝে যাবে। এবং আমি এক এক করে সব প্র্যাকটিস করানোর চেষ্টা করব। প্রিভিয়াস ইয়ার যে 25 সালে যে শিফটটা আসছিল সব শিফটগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে, এবং ম্যাথও। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর যে জিআইটা ছিল কমপ্লিট দ্য লেটার সিরিজ। তো ইংলিশে দিয়েছি, এখানে বাংলা আছে, অসুবিধা নেই, আমি বাংলা বুঝিয়ে দিচ্ছি। মানে এই যে লেটার সিরিজটা দিয়েছে এই সিরিজটাকে সম্পন্ন করতে বলছে, তাহলে এই শূন্যস্থানের জায়গাগুলোতে কি অ্যান্সার আসবে। তো চলো দেখা যাক কিভাবে করছে ওরা। লক্ষ্য করে এখানে একটা জিনিস, যে এন এর পরে দেখো ও আসছে, তো ও এর পরে এখানে কি বসবে, এক ঘর পরে এক ঘর বাদ দিয়ে কিন্তু পি বসবে। তো পি এর পরে দেখো, পি এর পরে যে কিউ, এই যে আর মানে এক ঘর বাদ দিয়ে এস টি, তাহলে এখানে কি হবে, ইউ হবে। এই দেখো ভি, তাহলে এখানে কি হবে, ডব্লিউ হবে, এখানে ডব্লিউ হবে। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। তাহলে লাস্টেরটা হবে ডব্লিউ, তার আগেরটা ইউ হবে। তুমি এভাবে অ্যান্সার অপশনে দেখতে পারো, লাস্টেরটা ডব্লিউ তার আগেরটা ইউ, অর্থাৎ বি দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, সম্পূর্ণটা করতে হবে না। এবার আমরা দেখব যে তাহলে প্রথমে কি হবে, যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে সেমভাবে নাও, এই যে জে এর পরে এক ঘর বাদ দিয়ে নাও, তাহলে কে হয়ে গেল, তাহলে এখানে আই হবে। তাহলে আই এর পরে এক ঘর বাদ দিয়ে তো যে হয় না, কে, কে এর পরে হচ্ছে দেখো এক ঘর বাদ দিয়ে নিলে তোমার এল হবে। এই যে এম, তারপরে এক ঘর বাদ দিয়ে নিলে তাহলে এন হবে। তাহলে কি হবে, আই, এই যে আই, এই যে পি, এই যে এন, এই যে ইউ ডব্লু, আইপি এন ইউ ডব্লু, এটা হচ্ছে এ, বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট 2 নম্বর। 2 কি বলছে, নিচের বর্ণগুলিকে যদি যদি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তবে নিচের কয়টি বর্ণের স্থান পরিবর্তন হবে না। মানে এই যে ট্রেজার, এটাকে বর্ণমালা অনুযায়ী মানে ডিকশনারি অনুযায়ী কীরকম, যে এ বি সি ডি এভাবে যদি সাজানো হয়, মানে যেটা আগে আছে সেটা আগে বসাবো, তাহলে কয়টি বর্ণের স্থান পরিবর্তন হবে না। চলো দেখি। এ আছে, তাহলে টি এর এখানে এ বসিয়ে দিলাম। এরপরে বি নাই, সি নাই, ডি নাই, ই আছে, তাহলে আর এখানে ই বসালাম। যেহেতু ই দুটো আছে তাই দুটো ই কে বসিয়ে দেবো, ক্লিয়ার। তারপরে আবার কি আছে, এরপরে এফ নাই, জি নাই, এইচ নাই, আই নেই, জে নেই, কে এল এম এন ও পি কিউ, আর আছে, তো আর বসিয়ে দাও। আর আর এস, এস আছে, তাহলে এস, তাহলে টি, এই যে ইউ। কয়টা বর্ণ দেখবো কোনো রকম স্থান পরিবর্তন করেনি, তো একটা বর্ণ যার স্থান পরিবর্তন হয়নি। দেখো এখানে এখানে ই ছিল, এখানেও দেখো ই আছে, তো এটা হচ্ছে একটা বর্ণ হবে, এক, কোনো স্থান পরিবর্তন হয়নি। বোঝা গেল। চলো নেক্সট। এরকম জিআই টাইপ আসে, তো দেখে নিচ্ছ, ভালো করে অবশ্যই করতে হবে পরীক্ষায়। 3 নম্বর যেটা দিয়েছে, তো একটা তোমার এটা যে দিয়েছে, এটা শাড়ি দিয়েছে, শাড়ি। চলো আমরা করে নিচ্ছি। 7জন বন্ধু, দেখো এটাকে কিন্তু আমরা এতক্ষণ যেগুলো করলাম এগুলো ছিল ইজি, এটাকে কিন্তু আমরা হার্ড বলবো।
তার মানে দেখো দুটো ইজি একটা হার্ড পেয়ে গেলাম। অনেক হার্ড আছে দেখো জিআইটা, ক্লিয়ার? টাইম লাগবে অনেক, ক্লিয়ার? 7 জন বন্ধু ইএফ জিএইচ কে এল এবং এন, এরা 7 জন উত্তর দিকে মুখ করে বসে বসে আছে। উত্তর দিক মানে তুমি এই দিকটা উত্তর, মুখ করে বসে আছে 7 জন। চলো করি, এইচ এর বাদিকে কেউ বসে নাই, তার মানে এইচ একদম কিনারায় আছে। যদি এইচ এর বাদিকে কেউ নাই, তাহলে আমরা এইচকে এখানে নিলাম, এইচ এর বাদিকে এটা, তার মানে এদিকে আর কেউ বসবে না, ক্লিয়ার? এদিকে শেষ, এইচই লাস্ট। এইচ ও এফ এর মধ্যে শুধু 4 জন, তাহলে এইচ এফ এর মাঝে 4 জন, 1 2 3 4, এভাবে টান দিয়ে তুমি এফ লিখবে, মানে এই যে টান একটা করে টানে একজন বসবে, হয়ে গেল 4 জন। এন এর বাদিকে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে। নর্মালি আগে কত হলো দেখবো, 1 2 3 4 5 6 হয়ে গেছে অলরেডি। এন এর বাদিকে 3 জন ব্যক্তি আছে, ভালো কথা। কে একদম এন এর বাদিকে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে। কে একদম এল এর বাদিকে, এল নাই এখানে, তো চলো এন এর একদম পাশে জি বসে নেই। ঠিক আছে, চলো আমরা কোথায় ছাড়ছি, এই যে এফ এর মাঝে 4 জন, এইটাই জায়গায় ছাড়ছি। এন এর বাদিকে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে, তাহলে এন এর বাদিক বলছে। তো দেখো লক্ষ্য করে, আমার 4 জন 5 জন 6 জন হলো, আমি এন কে এখানে বসাতেই পারি, যত 7 জন। এন এর বাদিকে কয়জন, এন এর বাদিকে এন এর বাদিকে এন এর বাদিকে শুধুমাত্র 3 জন। এন কে যদি এদিকে বসা, তাহলে এন এর বাদিকে অনেকজন হয়ে যাচ্ছে না, এতে অনেকজন, এতে অনেকজন হয়ে গেল। তাহলে এখানে এন কে বসা যাবে না। এন কে তাহলে কোথায় বসাবো, এন কে আমি এইখানে বসাবো, তাহলে এন এর বাদিকে 3 জন, এই যে 1 জন, এই যে 2 জন, এই যে 3 জন। এবার কি বলছে, কে একদম এল এর বাদিকে। আচ্ছা, কে কার বাদিকে, এল এর বাদিকে। এল এর বাদিকে কে, কে একদম এল এর বাদিকে। লক্ষ্য করে এই জায়গাটা ফাঁকা, এখানে কে বসালে এল কোথায় বসাবো, হবে না, এখানে একদম এল এর বাদিক, তাহলে একটা জায়গায় আছে, এই যে এল কে এখানে বসাও, আর এর বাদিকে কেল মানে এই যে কে কে এখানে বসাও। এন এর একদম পাশে জি নেই, তাহলে এই যে এন এর একদম পাশে জি নেই, তাহলে একটা ঘর ফাঁকা এইটা, কারণ 7 জন ব্যক্তি, তাহলে এখানে জি কে বসিয়ে দিই, 7 জন হয়ে গেল না। আর একটা ঘর এখানে এখনো ফাঁকা আছে, ওখানে কাকে বসাবো, যাকে এখনো পর্যন্ত বসায়নি। কাকে বসায়নি দেখি, এইচ কে এল এন এফ জি, তাহলে ই কে বসায়নি, তাহলে এখানে ই কে বসিয়ে দাও, কমপ্লিট হয়ে গেল, সারি আমাদের কমপ্লিট বসানো। এবার কি, তাহলে জি এর বাদিকে চতুর্থ স্থানে, জি এটা বাদিকে এদিকে চতুর্থ স্থানে কি, 1 2 3 4, তাহলে কি হবে, এল হবে। অ্যান্সার এ অপশন এল হবে। তো এটাকে আমরা হার্ট বলবো, 20টার মধ্যে এটা হচ্ছে হার্ট জিআই, বোঝা গেল, ক্লিয়ার? চলো 4 নম্বর কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় ক্যান আই গো যদি পিআরএনটি এবং জিএস লেখা হয় তবে, এবং হি ক্যান সুইম কে যদি LIEDPR লেখা হয় তবে ক্যানের সংকেত কি, ক্যান মানে কি আগে দেখতে হবে, ক্যানের সংকেত বলছে। চলো আমরা ক্যান খুঁজবো, এই যে দুটো কোড দিয়েছে, কোথায় কোথায় ক্যান, এই যে ক্যান এখানে আছে, আর কি এখানে আছে ক্যান, এইখানেও ক্যান আছে। তো এইখানে আমরা দেখবো এই দুটো জায়গায় কোন কোডটা আছে, আর কোনো কমন আছে না, আর কোনো কমন, এখানে আই গো আর এখানে সুইম আর হি কোনো কমন নেই, তাহলে দেখবো দুই জায়গাতে কোনটা একই রকম কোড আছে। PRNT, এই যে পিআর, এই যে এখানেও পিআর, এখানেও পিআর, তাহলে ক্যানের কোড কি পিআর হবে। তো এটাকে আমরা বলবো ইজিজিআই, এটা অ্যাকচুয়ালি মুখেই হয়ে যায়। চলো নেক্সট, সিরিজ দিয়েছে 5-এর। তো তোমরা তো সিরিজ অনেকেই পারো, তো অবশ্যই আমাকে এই সিরিজটাকে কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে জানাও, দেখি কত হবে। তোমাদের জন্য এইটা থাকলো, কমেন্টে জানিয়ে দাও কত হবে। চলো 6, দেখো আবারও একটা হার্ট দিয়েছে, এটাও সেম দিয়েছে র্যাঙ্কের, হ্যাঁ সারি দিয়েছে। চলো, 7 জন বন্ধু ABLMNS এবং টি উত্তর দিকে মুখ করে বসে আছে। তো 7 জন বন্ধু, ভালো কথা, এন এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে এন এর ডান দিকে যেহেতু কেউ বসে নেই, তাহলে এন একদম একটা কিনারায় যে এন, এর ডান দিকে এটা, তাহলে আর কেউ নেই, তাহলে এখানে লাস্ট সারি এন। এন ও এসে দেখো, এন ও এস এর মধ্যে শুধুমাত্র 3 জন, তাহলে এন ও এস এর মধ্যে 3 জন, তিনটা 1 2 3, এখানে আমি এস কে বসাবো, তাহলে এন এস এর মধ্যে 3 জন হয়ে গেল। এস এবং টি এর মধ্যে 2 জন, তাহলে এস আর টি এর মধ্যে যদি 2 জন হয়, তাহলে আমার হয়ে গেল কয়জন, আগে 1 জন 2 জন
তিনজন, চারজন, পাঁচজন, আর লাগবে দুজন। তো এস এবং টি এর মধ্যে দুজন, তো এস এবং টি এর মধ্যে যদি দুজন হয় তুমি টিকে এদিকে নিতে পারবা না। যদি নিয়ে এখানে দুজন বসা তাহলে অনেক হয়ে যাবে। এখানে কত, পাঁচজন, ছয় সাত আটজন হয়ে যাবে, তার মানে এখানে হবে না। এখানে অলরেডি পাঁচজন আর দুজনকে নিতে পারবো, মানে এই জায়গা থেকে তুমি সারিটা কমপ্লিট করতে পারবা, তাহলে সাতজন হবে, তাহলে এখানে টিকে বসানো যাবে না। এবার আমাকে বলছে এস এবং টি এর মধ্যে জন, তাহলে এস যদি এখানে হয় টি কে এখানে নাও, এখানে এলে তুমি মাঝে দুজনকে বসিয়ে এখানে একজন এখানে একজন বসাতে পারবা। তারপরে এল এর বাদিকে তৃতীয় স্থানে এম, তো এখানে কি এম আছে না নেই, এলও নেই, তো থাক, ওটা স্কিপ করো, পরে দেখি। এ একদম এল এর ডান দিকে, আচ্ছা এল এর একদম ডান দিকে হচ্ছে এ, তাও এখানে এও নেই, তো চলো এবার আমরা এই লাইনটাকে দেখে একটু অ্যাজাম্পশন করে বসিয়ে দেবো। এল এর বাদিকে তৃতীয় স্থানে এম, তো এল কে এমন জায়গায় বসাও বাদিকে তৃতীয় স্থানে যেন আমি এম কে বসাতে পারি। তো এল কে যদি তুমি এখানে বসাও, দেখো এদিকে বাদিকে মানে এটা তৃতীয় স্থানে 1 2 3 এম কে বসাতে পারো, ক্লিয়ার। বা যদি তুমি এল কে এখানে বসাও, তো বাদিকে তৃতীয় মানে 1 2 3, তাহলে এখানে এম কে বসাতে পারো। আবার বলছে এল আবার এ, আরটা দেখো ওখানে বলছে এর একদম এর এ একদম এল এর ডান দিকে, তাহলে এল এর আবার ডান দিকটা ফাঁকা রাখতে হবে, তার মানে এল কে তুমি এখানে বসাতে পারবা না, কারণ ডান দিকটায় তো অলরেডি বসে গেছে, তাহলে এল কে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে ডান দিকে তুমি এ কে বসাতে পারবে। আর এল এর বাদিকে তৃতীয় স্থানে এম, বাদিক মানে এইটা তৃতীয় স্থানে এম 1 2 3, এই যে এভাবে কিন্তু করতে হবে, নাহলে করতে পারবে না। তো নেক্সট কি বলছে আবার ওখানে, বি এবং টি এর মাঝে কতজন, তো বি আমি দেখো এখানে অলরেডি সবাই বসা শেষ, বি নেই, তাহলে বি কে এখানে বসিয়ে দাও, একটা ঘরই তো ফাঁকা। বি আর কার, বি এবং টি, তাহলে বি এখানে, টি কোথায়, এই যে টি এখানে। মাঝে কয়জন, মাঝে অবশ্যই দেখো লক্ষ্য করো, মাঝে আছে কয়জন, একজন, দুইজন, তিনজন, তাহলে অ্যান্সার হবে 3, অপশন বি। এই যে এটাকে আমরা কি বলবো, এটাকে অবশ্যই হার্ট বলবো। ক্লিয়ার, তাই দুটো হার্ট পেয়ে গেলা কিন্তু এই শিফটে অলরেডি। চলো নেক্সট 7 নম্বর কি বলছে, 7 বলছে ইআর সমান সমান 32, ডিএস 34, একইভাবে এক্স ডব্লিউ 54 হলে ডব্লিউ এক্স 56, ও সরি একটু ভুল বললাম, মানে ইআর 32 বলতে বোঝায় ডিএস 34কে, আর একইভাবে এক্স ডাব্লিউ 54 বলতে বোঝায় ডব্লিউ এক্স 56কে, তাহলে জেড বি 78 কত হবে। লক্ষ্য করে একটা জিনিস, 32কে বোঝায় 34, 54কে বোঝায় 56, তাহলে 78কে বোঝাবে 80, নর্মাল জিনিস। 80 অপশন কোথায়, অপশন এ 80, অপশন সি 80, তাহলে অপশন ডি হবে না, অপশন বিও হবে না। চলো দেখি এবার কোনটা তাহলে হবে। তো লক্ষ্য করো ই, এই যে ই থেকে যদি তুমি ডি আসে এক ঘর ব্যাক হয়ে গেছে, তাহলে জেড থেকে যদি যাও এক ঘর ব্যাক করো ওয়াই হবে। এবার আসো আর, এই যে আর যদি তুমি এস আসে এক ঘর এগিয়ে গেছে, সেম বি থেকে তাহলে এক ঘর এগিয়ে যাও, তাহলে সি হবে, তাহলে ওয়াই সি এর টি মানে কোনটা হবে, ওয়াই সি এর টি এ হবে, তার মানে অ্যান্সার সিও হবে না, কাটা যাবে। ক্লিয়ার, এটা হচ্ছে মডারেট জিএ বলতে পারে এটাকে, হ্যাঁ এটা ইজি না, এটা পারলে মডারেট জিএ হবে এটা। ক্লিয়ার, যার ভালো ধারণা থাকবে বিভিন্ন জিআই সম্পর্কে সেটা পাবে, মডারেট বলা চলে এটাকে। 8 নম্বর, 11 এর বিপরীতে কত হবে, তো অপশনে আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি কে কে পারো। অপশন এ 8, বি 10, কমেন্ট করে অ্যান্সার দাও, কমেন্ট করে অ্যান্সার দাও। সি হচ্ছে 11, 11 তো 11 হবে না, 12, আর ডি হচ্ছে নান। তো চলো বলছি 11-র বিপরীতে কি হবে, আগে দেখবো এই সংখ্যা দুটো ডাইসে কি কি আছে। এটাতে 10 আছে, এটাতেও 10 আছে, হ্যাঁ 10 10 থাকতেই পারে। 11 বিপরীতে এখানে 12 আছে, এখানেও 12 আছে, 10-এ 10, 12 12, তার মানে এখানে 11, তার মানে 11-র মাথায় রাখবে একই ডাইসে কখনো ওই সংখ্যার অপোজিট থাকতে পারে না, তার মানে এখানে 11 আছে, 10-এর সঙ্গে আর কি, 11-র সঙ্গে আর কি কি আছে লক্ষ্য করো, ডাইস নাম্বার 1, 11-র সঙ্গে 10 আছে, তাহলে 10 ওর অপোজিট হবে না। 12 আছে, 12 ওর অপোজিট হবে না, তাহলে হবে কি অপোজিট 8 হবে। দেখো এখানে 11 আছে কিন্তু এখানে 8 নেই, আর এখানে 8 আছে দেখো এখানে 11 নেই, অবশ্যই কি হবে 8ই অ্যান্সার হবে। চলো 9 নম্বর,
নয় ব্লাড রিলেশন বলছে, ভালো কথা। পি হলো আর এর বোন, তো পি আর এর বোন, পি হলো কার বোন? আর এর বোন, এই যে আর এর বোন, এই যে পি, মাইনাস চিহ্ন মহিলা হলে প্লাস দিয়ে আমি পুরুষ হলে, হ্যাঁ, তো আর এর মানে এখনো জানি না আর কি, পুরুষ না মহিলা। আর হলো কিউ এর বাবা, কিউ এর বাবা, তো এই যে কিউ তার বাবা আর। চলো, এস হলো কিউ এর স্ত্রী, এস হলো কার স্ত্রী? যে কিউ এর স্ত্রী, এই যে চিহ্নটা আমি দিলাম এটাকে বলা হয় স্বামী স্ত্রীর চিহ্ন। এস কার স্ত্রী? কিউ এর স্ত্রী, তাহলে কিউ অবশ্যই স্বামী। টি হলো এস এর কন্যা, আবার এস এর কন্যা একজন আছে টি কন্যা, তার মানে কি কিউ এরও কন্যা, তাহলে টি কমা পি এর কি হয়? টি, এই যে টি, এই যে পি এর কি হয় সেটা বের করতে বলছে। তো অপশনে ছিল এটার একটা জিনিস কি ছিল, টি এই যে পি, পি এর কে হয়? আর নিচে পি এর আর কেউ একজন হয়, তারই আবার পুত্র, পুত্রর কি? কন্যা। এটা যেটা ছিল, তো পি এর আর কি হয়? ব্রাদার্স হয় না? বিআরও টি এ জি আর, আচ্ছা ব্রাদার্স মানে ভাইয়ের, ভাইয়ের কি? পুত্র, ব্রাদার্স সন্স কি হবে? ডটার, ভাইয়ের পুত্রের কন্যা। বোঝা গেল? এইটা অপশনে ছিল, এটা হবে অ্যান্সার। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলবো আমরা মর্ডার জিআই, জি না। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট 10। তো নিচে কোন চিত্রটি আঙ্গুর, সবুজ এবং টেবিলকে বোঝায়? তো এটা যেরকম ছিল, চিত্রগুলো কি ছিল বলে দিচ্ছি। অপশন এ ছিল, অপশন বি ছিল, অপশন সি ছিল, এরকম অপশন ছিল। তো নিচের কোন চিত্রটি আঙুর, সবুজ এবং কাকে বোঝায়? টেবিলকে বোঝায়। এইটা ছিল কোশ্চেন। দেখতে নিচ্ছি একটু, দাঁড়া এক সেকেন্ড করে দেখবো। লক্ষ্য করো এখানে বলছে আঙুর, আচ্ছা আঙুর কি রকম দেখতে হয়? সবুজ হয়, তো সব সব আঙুর তো সবুজ, ঠিক আছে, কিন্তু সব সবুজ কি আঙুর হয় কখনো? কখনোই না। তাহলে আমরা ধরতে পারি এই যে আঙুর, এগুলোকে ধরতে পারি আঙুর কালোও হয় আবার। তো এই আঙুরগুলোর মধ্যে কিছু আঙুর যারা হচ্ছে সবুজ, আর এই সবুজগুলো কি না? আঙুর না, অন্য কিছু জিনিস হতে পারে। আর টেবিল তো টোটালি আলাদা, বি অ্যান্সারকে নিতে পারো। চলো পরে কোশ্চেন 11, সিদ্ধান্ত বিবৃতি আসছে, ভালো। চলো করি আমরা। সঠিক বিকল্পটি চিহ্নিত করো। চলো বিবৃতি, বিবৃতি কি বলছে? সব টপ হলো ব্যাগ, তাহলে সব টপ, তাহলে টি ফর টপ, এই যে ব্যাগ। কিছু ব্যাগ হলো বিড়াল, তো কিছু ব্যাগ, এই যে কিছু ব্যাগ যেগুলো বিড়াল দিলাম ক্যাট, কোনো বিড়াল কুকুর নয়, তাহলে কুকুর আলাদা হবে ডগ। সিদ্ধান্ত কি আর দিয়েছে? ওয়ান, দেখি হয় কিনা, মেলানো যায় কিনা। কোনো টপ ব্যাগ নয়, কোনো টপ ব্যাগ নয়, এটা তো ভুল। কোনো টপ ব্যাগ না, এটা কোনোদিন হয়? কিছু টপ তো ব্যাগ না, তাহলে 1 নম্বর সিদ্ধান্ত কি ভুল হবে। চলো 2 নম্বরটা কি হবে? কিছু বিড়াল হলো টপ, কোথায় বিড়াল? এই যে বিড়াল টপ তো হবে না, কেমন করে হয়? বিড়াল তো টপ না। তো চলো, মানে টপের ঘরে তো বিড়ালের কোনো স্পর্শ নেই, তাহলে 2ও ভুল। তাহলে অ্যান্সার এটা কি হবে? সিদ্ধান্ত 1 এবং 2 কোনোটি সত্য নয়। বোঝা গেল? ক্লিয়ার? এই যে সিদ্ধান্ত কোনোটি সত্য নয় যেটা আমরা বলবো। হ্যাঁ, চলো নেক্সট। আবার ডাইস দিয়েছে, কি ডাইস? এ ডাইস হ্যাজ ইট ফেস মার্ক বাই লেটার, কি কি লেটার দিয়েছে? BGNEIL, এই যে লেটার BGNEIL এই ডাইসের মধ্যে আছে। টু অফ পজিশন অফ দ্য সেম ডাইস আর শোন ইন দ্য গিভেন ফিগার হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস বি, মানে এই যে ডাইসটা দিয়েছে বি এর অপোজিটে কি হবে সেটা বের করতে বলছে। তো দেখো এখানে কি বি আছে? বি নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে এখানে কি কি আছে? এল, ELGENI, এটাকে আমরা দেখো কিভাবে এই ডাইসগুলো করা হয়, করা যায় দেখো, লক্ষ্য বোঝাচ্ছি। কমন কোনটা? কমনটা আগে দেখো, ই আছে, কমন ই, তো কমন কে নাও, ই বসা হয়েছে, এর পরে কি এল, এই যে এল, তারপরে কি জি, এই যে জি বসাও, যেভাবে লিখলে সেভাবে এটাও এর পরে এন, তারপর আই। তোমাকে টোটাল দিয়েছে এগুলো, টোটাল ডাইসের মধ্যে বি জি, যে লেটারগুলো থাকবে BGNEIL, তো এন
এল এর অপোজিট এন, জি এর অপোজিট আই, তাহলে ই এর অপোজিট ই না, ই এর অপোজিট কি হবে, যেটা নেই বি নেই, তাহলে বি অ্যান্সার হবে। এটা হচ্ছে ই এর অপোজিট। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দিয়েছে যেটা আইডেন্টিফাই দ্য ফিগার গিভেন দ্য অপশন হুইচ হোয়েন পুট ইন প্লেস অফ দি কোশ্চেন। মানে এভাবে যদি চলতে থাকে এটা, তাহলে এইখানে কোনটা অ্যান্সার হবে সেটাই বলছে। চলো আমরা যে কোনো, এগুলো করার নিয়ম হচ্ছে যে কোনো একটা জিনিসকে নিয়ে এগোতে হবে। তো প্রথমত আর কে নিয়ে এগোই। আর এখানে ছিল, আর চলে আসলো এখানে, মানে আর চলে আসলো এখানে। আবার ওখান থেকে আর কোথায়, যে নিচে চলে আসলো। প্রথমে একটা হাফ ঘর, তারপর একটা গোটাল সম্পূর্ণ একটা ঘরে যে হাফ। আবার কোথায় গেল, মাঝে গেল, তাহলে যে মাঝে। তার মানে দেখো এখান থেকে অল্প অর্ধেক জায়গায় গেল, অর্ধেক দূরত্বতে গেল, এখান থেকে ফুল একদম সম্পূর্ণ দূরত্ব। আবার হাফ গেল, তাহলে ফুল জেলে কি, তাহলে এখানে এবার এখানে এই যে মাঝে আসবে, তো মাঝে আর এখানে বসবে। তো আর যদি এখানে বসে, তাহলে আমরা অপশন দেবো কোথায়, ওখানে আর আছে, এখানে আছে, অপশন এতে আছে, আর কোথাও আছে কিনা দেখবো। আর নেই, তাহলে অ্যান্সার এই হবে। আর এই যে নিচে আর উপর, তাহলে অ্যান্সার কি হবে, আমরা বলতেই পারি একটা দেখে যে এই অ্যান্সার হবে। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট। কোনটি আলাদা হচ্ছে, চলো বের করি। তো এগুলো দেখি, এটাকে বলা হয় ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। ডব্লিউ এক্স ওয়াই, কি সুন্দর সিরিজটা দিয়েছে পরপর, কিন্তু এখানে জে কে নাই এল নাই এম, মানে দুই ঘর বাদ দিয়ে, এম এন নাই ও নাই পি নাই কিউ নাই আর নাই এস, কত ঘর, 13, আর ওইদিকে 19, 6 ঘর বাদ দিয়ে, ভালো কথা। ই এফ নাই জি নাই এইচ, 14, 8, 6, এটা 6 ঘর বাদ দিয়ে, তারপরে এটা 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 একদম ঠিক আছে। কে এন 2 ঘর বাদ দিয়ে, এটা এন থেকে 14, 6, 20, এটাও আছে 6 ঘর বাদ দিয়ে। তো এটা হচ্ছে আলাদা, মানে এটা হচ্ছে অ্যান্সার 14 রে। বোঝা গেল? ক্লিয়ার? মানে ওটা বাকি তিনটা একই নিয়ম ফলো করছে, কিন্তু এটা করেনি। আচ্ছা, কি বলছে, সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ গিভেন ফিগার ইজ এমবেডেড। এমবেডেড মানে লুকোনো। বাংলায় থাকবে যে এই যে ছবিটা কোথায় লুকোনো আছে, অপশনগুলো কোন অপশনের মধ্যে লুকোনো আছে। লক্ষ্য করো এখানে নেই, এটা হবে না। এখানে কোনো আছে এরকম ছবি, এই যে এইখানে যে ছবিটা আর্ট করছে এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, যে এরকম করে যে ছবিটা আর্ট করছে, এখানে আছে কি, নেই, কোথাও পাবা না, এতে পাবা না। এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি অপশন। তো চলো বিতে দেখি, বিতেও তো নেই এরকম, হ্যাঁ। চলো দেখি সিতে দেখি, হ্যাঁ সিতে আছে, এই যে দেখো, এই যে সিতে ওই যে ছবিটা ওখানে দেখছিলা, এই যে এখানে চলে আসছে। এটা হচ্ছে অ্যান্সার। এমবেডেড মানে কোন ছবিটার মধ্যে লুকোনো আছে। তারপরে আবার দিয়েছে একটা, দেখো সিরিজ দিয়েছে, এটা সিরিজ বা এটাকে, চলো আমরা সিরিজটা করার চেষ্টা করি। বলছে 673, এখানে অ্যান্সার অলরেডি দেওয়াই আছে, দেখ এটা এডিট করা হয়নি, তো কোনো ব্যাপার না, আমরা করে নিচ্ছি। 673 থেকে 670 কত কমলো, -3 হলো। 70 থেকে 74 কত, -6 হলো। 70 থেকে 64 -6, এটা কত আসলো, এটা তোমার হচ্ছে -9 আসলো। 55 থেকে 43 কত আসলো, -12 আসলো। তার মানে 3, 6, 9, 12, এবার কি -15 আসবে কার থেকে, 343-এর থেকে, 343। 13 থেকে 5 গেলে 8 হবে, তো আর একটাই 628 হবে, তাহলে 628 হচ্ছে অ্যান্সার আমাদের। বোঝা গেল? ক্লিয়ার? এটা ইজিজিআই। তারপরে আসো সিইএ, এটা একটা দিয়েছে তোমার, সিরিজ দিয়েছে, এটা সিরিজ বলে। সিইএ জিআইই কে এম আই ও কিউ এম হলে পরেরটা কি হবে, লক্ষ্য করো। সি ডি বাদ ই বাদ, সি ডি বাদ ই, আচ্ছা, এফ বাদ জি, দুটো করে নিয়ে আগে, হ্যাঁ। এইচ বাদ আই, জে বাদ কে, এল বাদ এম, এন বাদ ও, পি বাদ কিউ, তাহলে আর বাদ এস দিয়ে স্টার্ট হবে, এটা আমরা বুঝে গেলাম। এস দিয়ে দুটো অপশন, এইটা এইটা কোনটা হবে দেখা যাক। এস, তাহলে এস টি বাদ ইউ হবে, তাহলে এস ইউ, এস ইউ দিয়ে অপশন এ আছে, এটাই হবে। লাস্টেটাও করলে তুমি পেয়ে যাবে, এভাবেই করো, চলে আসবে সেই লাস্টেটা নাও। এ থেকে ই, ই থেকে আই, আই থেকে এম, দেখবে লাস্টে অটোমেটিক কিউ চলে আসবে। ক্লিয়ার? তো এতগুলো মেলাতে হয় না, আমার টাইমটা হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। তার জন্য আমরা শুধু অপশন দেখে ফটাফট ক্লিক করার চেষ্টা করবো, হ্যাঁ। তো আরো অনেক আমি ট্রিক শিখিয়ে দেবো কিভাবে খুব তাড়াতাড়ি করা যায়। এটাও কি বলছে, যদি সিএলআই সিএইচ ই বলতে আই এইচ জে এম এফ কে বোঝায়, কে আই এন ডি এল ওয়াই বলতে কিউ ই ও বি কিউ জেড কে বোঝায়, তবে এফ এম বি এল ই কি বোঝাবে সেটা বের করতে বলছে। চলো তাহলে সি এল আই
CHE বলতে কি বোঝাবে? IHJAMF। সেম KINDLY, কাইন্ডলি বলতে কি বোঝাবে? KINDLY। QEOBQZ বোঝাবে। তাহলে আমার বলছে ফাম্বেল, FUMBLE বলতে কি বোঝাবে? তো দেখো এটা সি থেকে যদি আই যাও কত? সি মানে 3 আর আই মানে হচ্ছে 9, 6 যোগ করলো। এখানেও দেখা যায় কে মানে 11, কিউ মানে 17, 6 যোগ করলো। সেম এফ মানে হচ্ছে 6, তাহলে 6 যোগ করলে 12, 12 হলে এল হবে। প্রথমত এল দিয়ে স্টার্ট হবে, এল দিয়ে কয়টা অ্যান্সার আছে? এটা এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হতেই পারে। লক্ষ্য করে এবার মিল দেখো কিভাবে তাড়াতাড়ি জিএ করা যায়। এল কিউ এন, LQNZ, LQNZ, দেখো ডিফারেন্টটা কোথায়? এখানে কিউ আর এখানে ডব্লিউ। আমি দেবো কয় নাম্বার? এটা 5 নাম্বার। 5 নাম্বার লেটারটা কি বলবে? বসালেই হয়ে যাবে। 5 নাম্বারটা যাবো, দেখো এগুলো সব এখানে 1 2 3 4 5। এইচ মানে 8 আর এম মানে 13, 8 এর সঙ্গে কত যোগ করলে? 13, আর 5 যোগ করলে সেম 5 নাম্বার মানে এইটা। এল মানে 12, 12 সঙ্গে 5 যোগ করলে 17 হবে, 17 মানে কিউ হবে। তাহলে অ্যান্সার কিউ হবে, তারপরে ডব্লিউ হবে না। বাস হয়ে গেলে এভাবে করতে পারো, শর্টকাট। বোঝা গেল? ক্লিয়ার? চলো 19 নাম্বার। 19 কি? যদি ভাগ এবং গুণকে পরস্পর পরিবর্তন করা হয় তবে নিচের প্রশ্ন চিহ্নিত কত হয়? মানে এটা এটাকে বলে ম্যাথামেটিক্যাল অপারেশন বলা হয়। ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় আমরা ভাগকে নিয়ে যাবো। চলো নিয়ে যাই। তাহলে 11 ভাগের জায়গায় গুণ 4 যোগ 3, গুণের জায়গায় ভাগ 3 -1 -1। তো 3 থেকে 3 ভাগ করলে 1ই হবে, তো 1 - 1 এটা থেকে গেল। তাহলে 11 দিয়ে 4কে গুণন করলে হবে 44 যোগ 1 -1 কেটে দাও, তাহলে 44ই অ্যান্সার হবে। তাহলে কোন অপশন হবে দেখি? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 20 নাম্বার লাস্ট জিএ আজকের। তো কি বলছে? যদি ZIYZ বলতে 38, PXBO বলতে 51 কে বোঝায়, তাহলে VTUC বলতে কি? চলো আমরা একটা বের করবো। ZIYZ এর মান দিয়েছে 38, কিভাবে হয় দেখবো। প্রথমত প্লেস ভ্যালু বসিয়ে দাও। 26, I মানে 9, Y মানে 25 আর জে মানে হচ্ছে 10। তো কিভাবে এই প্লেস ভ্যালুগুলো মনে রাখা যায়? আমার ভিডিও দেখবে, একদম ওই জিআই এর প্লে লিস্টে গিয়ে দেখবে, ওখানে প্রথমে একদম কোডিং ডিকোডিং টাইপ 1 লেখা আছে। হ্যাঁ, কোডিং ডিকোডিং এ দেখবা একদম প্রথম টাইপ 1 করবা, ওই টাইপ 1 ভিডিওতে পেয়ে যাবা কিভাবে মনে রাখা যায় এগুলো। এবং ওখানে ডিটেলস সব বলা আছে, প্লেস ভ্যালু কি, এই যে প্লাস এগুলো বলে বসালে ভ্যালু, প্লেস ভ্যালু, ইউনিট ভ্যালু কি সব বলা আছে ওখানে। চলো বের করি এবার। তো এগুলোকে যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু আত্মীয় অনেক বেশি হয়। চলো এই রিভার্স ভ্যালু বের করি। রিভার্স ভ্যালু কি হবে? যেটা রিভার্স ভ্যালু হবে 1, 9 কত হবে? 18, 25 হবে 2, 10 হবে 17। যোগ করি দেখি এগুলো কত আসে। 17 দিয়ে 19, 20, 20, 18, 38 চলে আসলো। তারপরে রিভার্স ভ্যালুর যোগফল কি? রিভার্স ভ্যালু কোডিং ডিকোডিং টাইপ 1 এ যাও, বুঝে যাবা। তো VTUC, তো ভি মানে একবার বসিয়ে দিচ্ছি। ভি মানে কত? 22, টি মানে 20, আর ইউ মানে হচ্ছে 21, আর সি মানে হচ্ছে 3। চলো অপোজিট ভ্যালু 5, 7, 6 আর 24, 24 আর 30, 30 37, 5 42, তাহলে অ্যান্সার 42। তো এটাই ছিল আমার হচ্ছে তোমাদের যে এসএসসি জিডি তার যে শিফটটা আসছিল ফেব্রুয়ারি মাসে 5 তারিখ, সেটা আমি করে দিলাম। এরপরে আবার আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, প্রত্যেক সপ্তাহে একটা করে আমি প্র্যাকটিসে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদের অবশ্যই তোমাদের ভালোবাসা দরকার। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। তোমাদের পাশে আমি সবসময় আছি, তো তোমরা আমার পাশে একটু থাকো। তো যদি কেউ অনলাইন ক্লাসে জয়েন হতে চাও, আমার অলরেডি শুরু হয়ে গেছে এবং নতুন শুরু হবে একটা ম্যাথ এবং জিআই এর। তো সেই ম্যাথ জিআই শিখলে তুমি রেল বলো, টেট বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, রেল গ্রুপ ডি বলো, এসএসসি জিডি বলো, যে পরীক্ষাই হোক না কেন সব পরীক্ষার জন্য তোমার খুবই হেল্পফুল হবে। তার জন্য অনলাইন
ক্লাসের জন্য তুমি আজই যোগাযোগ করো। এই যে নাম্বার দেওয়া আছে 7063300054 অথবা 9832514340 নম্বরে। ওটা হলো ক্লিয়ার। তো চলো সবাইকে শুভরাত্রি।